সম্প্রতি শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার টিজার মুক্তি পেয়েছে। এরপর নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। এরই মাঝে শনিবার মিমি নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেছেন। রোমান্টিক আর অ্যাকশন ঘরানার এ পোস্টার এরই মধ্যে নজর কেড়েছে ভক্তদের। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ঢালিউড চিত্রনায়ক শাকিব খানকে জড়িয়ে ধরে আছেন মিমি চক্রবর্তী। প্রথমবারের মতো শাকিব বাদেও তুফান সিনেমায় কোনো নায়িকাকে আবিষ্কার করে ভক্তরা ও খুশি হয়েছেন। তারা আশা করছেন টলিউডের এই অভিনেত্রীর সঙ্গে ঢালিউড সুপারস্টারের রসায়ন পর্দায় জমিয়ে উপভোগ করা যাবে। এদিকে এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেছেন, এ ধরনের সিনেমা আমি শাকিব ভাইকেও কখনো করিনি। তুফান এর মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম। একজন গডফাদারের গল্প, সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার। যেমন কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে শাকিব খান। আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা। জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবে ৯০ দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। তুফানের মাত্র ৮১ সেকেন্ডের টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে। অনেকেই বলেছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার তুফান। রায়হান রাফি ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসবিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।